আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। ঠিক এরকমটি একটা আয়াত আছে পবিত্র কোরআন শরীফে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই। এবং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি। এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু এই কোরআনের কথাকে বাদ দিয়ে কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে যারা এই ধর্ম নিয়েই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ধর্ম ছিল, আছে এবং থাকবে যতদিন পৃথিবী থাকবে। সৃষ্টির উষালগ্ন থেকেই পৃথিবীতে ধর্ম ছিল। পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর, 50 লক্ষ বছর অথবা 25 লক্ষ বছর। 25 লক্ষ বছর আগে মানুষের যে ধর্ম ছিল একথা প্রত্নতত্ত্ববিদরা খুব দৃঢ়তার সাথে বলে থাকেন। হ্যাঁ, ঘটনা সত্য। আর ওই সময়ের মানুষেরা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য পাথরে আঁকিবুকি লিখে রাখছে, কিন্তু আমরা সেটা পাঠ উদ্ধার করতে পারি নাই। যাও, একটা ধর্ম আর একটা ধর্মের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, রিলেটেড। সেটা আবার কেমন? সেটা হচ্ছে যে আমি বলবো যে সনাতন ধর্মে যা আছে ইসলাম ধর্মে তাই আছে। এ আবার কেমন কথা? হ্যাঁ, ইসলাম ধর্মে 5টা ভিত্তি আছে: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এগুলো আছে ধর্মের ভিত্তি। তো এই 5টা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এগুলো ছাড়াও যেমন কুরবানি, মিরাজ, হ্যাঁ, সব আছে। প্রথম থেকে শুরু করি। কলেমা। ইসলাম ধর্মে কলেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ওই একই কথা আছে সনাতন ধর্মে, বেদে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, নাই নাই নাই। ব্রহ্মসূত্রে একই কথা বলা আছে, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। আবার বলা আছে একমেব দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। তাহলে কলেমা আছে। আবার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবারই কলেমা ছিল। যেমন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, মুহাম্মদ রসুল্লাহ, ঈসা রুহুল আল্লাহ। তো প্রত্যেকেরই কলেমা কিন্তু ছিল। সনাতন ধর্মে কলেমা আছে, ইহুদ ধর্মে কলেমা আছে, খ্রিস্টান ধর্মে কলেমা আছে, ইসলাম ধর্মে কলেমা আছে। তাহলে সব জায়গায় কলেমা আছে। এবার আছে নামাজ। পৃথিবীতে যে 4,500 ধর্ম আমরা পাই, প্রত্যেকটা ধর্মই কিন্তু সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভ রয়েছে উদ্দেশ্যে তারা আরাধনা করে। কেউ আরাধনা বলে, কেউ ধ্যান বলে, কেউ তপস্যা বলে, কেউ আরসোনা বলে, কেউ যজ্ঞ বলে, কেউ প্রেয়ার বলে, কেউ নামাজ বলে। একই কাহিনী। তাহলে কলেমাও পাইলাম, নামাজও পাইলাম। কলেমা, নামাজ, রোজা। রোজা শিখ ধর্মের রোজা আছে, সনাতন ধর্মের রোজা আছে, তাও ধর্মের রোজা আছে, ইহুদ ধর্মের রোজা আছে, খ্রিস্টান ধর্মের রোজা আছে, ইসলাম ধর্মের রোজা আছে, কনফুসিয়াস ধর্মের রোজা আছে। একই রোজা। তাদের সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে তারা সকাল থেকে রাত পর্যন্ত পানাহার থেকে বিরত রাখার নামকে বলে রোজা বলে। সনাতন ধর্ম বলে উপবাস। তারাও সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের মগজে, আমাদের ভিতরে। আমরা এই ধার্মিকতার অহংকার আমাদেরকে অন্ধ করে দেয়, ফলে আমরা ভালো মন্দ বুঝতে পারি না। এই রোজার আবার অপশন আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি কেউ রোজা থাকতে অসমর্থ হয় তাহলে গরিব, দুঃখী, মিসকিন যারা আছে তাদেরকে
যদি পেট পুরে খাওয়াই দেয় তাহলে সে রোজার সমপরিমাণ সব পেয়ে যাবে। এটা আছে আমাদের ইসলাম ধর্মে। আবার সনাতন ধর্মে আছে যে যারা দুর্বল, যারা রুগ্ন, যারা অসুস্থ, তারা তাদের যদি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তারা একটু পানি খেতে পারে, তবে সবার বেলা না। যারা পানি খাবে না তাদের তো মজবুত এবং অধিক সওয়াব হবে বা পুণ্য হবে। পুণ্য আর সওয়াব একই জিনিস। বুঝা গেছে বিষয়? তাহলে আমরা কলেমা পাইলাম, নামাজ পাইলাম, রোজাও পাইলাম, তাই না? রোজাও বহু ধর্মে আছে, কলেমা, নামাজ, রোজা, হজ। হজের জন্য তীর্থস্থান আছে বহু ধর্মে, তবে উল্লেখযোগ্য হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম। আগেকার দিনে প্রায় প্রতি বছর সনাতন ধর্মের অনুসারীরা মক্কেশ্বর মন্দিরে যেত, মক্কেশ্বর অর্থাৎ বর্তমানে মক্কায় যেত প্রতি বছর, এবং তারা প্রতি বছর ওকাজ মেলা করতো, ওকাজ মেলা। তো মুসলমানরা যখন ক্ষমতায় আসলো তখন সেই হিন্দুদের যে মক্কেশ্বর মন্দিরটা হয়ে গেল মক্কা মসজিদ। নিয়মকানুন কিন্তু আগের মতোই আছে। আগে এভাবে আপনার মাথা মুন্ডন করা হতো, তারপরে 7 পাক ঘোরা হতো, তারপরে পশু জবাই হতো, সেই আগের নিয়মই আছে। পশু তারা অর্থাৎ সনাতন হিন্দুরা পশু জবাই দিয়ে পশুর রক্তটা দেবতার গায়ে ছিটিয়ে দিত। আর আমরা কি করি? আমরা সেটা রক্তটা বালির মধ্যে দিয়ে দেই, আল্লাহর নামে জবাই দিই। একই অর্থ, একই কাহিনী, শুধুমাত্র খানিকটা ভিন্নতা। তারপর আপনারা জানেন যে বাংলাদেশে যখন পদ্মা সেতু যখন তৈরি হলো তখন চীনেরা গরু জবাই দিয়েছিল, জানেন তো, তাই না? তো তারাও এগুলো খায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৃথিবীর সূচনা লগ্নে মানুষের একমাত্র জীবিকাই ছিল এই পশুপালন। সবাই পশুপালন করতো এবং তারা পশুই খেত। তবে এই গল্পগুলো, এই পশু বলির গল্পগুলো এক একজন এক একভাবে তাদের ধর্মের মশলা মাখিয়ে তাদের মতো করে নিয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয় শুধু ইব্রাহিম থেকে এই কুরবানির যে সূচনা, কিন্তু বাস্তবে আমরা দেখি যে সনাতন ধর্মে আপনার এই নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি সব প্রথাই ছিল। কালের পরিক্রমায় সেগুলো বিলুপ্ত হয়ে গেছে আর কি, এই আরেক বিষয়, আর কিছু না। আবার এই ইব্রাহিম, আমরা বলি ইব্রাহিম, আর ইহুদি খ্রিস্টানরা বলে না ইব্রাহিম না, সে ছিল ইসাক, ইসাককে কোরবানি দিয়েছিল। এইভাবে তার যার মতো করে এই গল্পগুলো সাজাইছে আর কি। যাই হোক বন্ধুরা, আমি তো আসলে জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি আমার ভিডিওগুলোতে সাম্যের কথা, ঐক্যের কথা, ভ্রাতৃত্বের কথা, এগুলো তো বলে থাকি আর কি। এগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে না, ধর, কারণ একজনের পক্ষে কথা বললে কিন্তু মজা লাগে, তাই না? আমি যদি একজনের পক্ষে কথা বলতাম তাহলে ভালো লাগতো। অনেকে আমার বলে যে আপনি কেন একজনের পক্ষে কথা বলেন, আপনার কথা কি কেউ শুনবে? আপনার কথা তো কেউ শুনবে না। এখন যদি নাও শোনে আমার কিছু করার নাই, ঠিক আছে? প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, ন্যায়, কল্যাণ, আদর্শের কথা বলে, ভালো কথা বলে। কিন্তু দেখবেন যে অধিকাংশ মানুষই ধার্মিকতার অহংকারে এতই অন্ধ যে অন্য ধর্মের মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের প্রতি আক্রমণ করে, তাদের বাড়িঘর জ্বালায় দেয়, এমনকি হত্যা করে। অবাক হইলেও বিশ্বাস করতে হবে যে এই যে ক্রুসেডের যুদ্ধ, এই যুদ্ধ 250 থেকে 300 বছর ধরে একাধারে চলছে। এই তো কয়দিন আগের ঘটনা, তাই না? তো ক্রুসেডের যুদ্ধ চলছে একাধারে প্রায় 300 বছর ধরে। কত কোটি কোটি লোক মারা গেছে, তাই না? আবার আরবের সেই আইয়ামে জাহিলিয়ার যুগেও সেই আরবরা যে যুদ্ধ করতো তখনও কিন্তু শত শত বছর ধরে একটা যুদ্ধ 200 বছর ধরে চলছে, এমনও ঘটনা ঘটছে। তো কই আপনার ধর্ম আপনার পরিবর্তন করতে পারলো কই, তাই না? সেই একই তো অবস্থা, একই কাহিনী এখন এই যে আজকে আমি যে কথা বলতেছি আপনার সাথে, আজকে 29 তারিখ, আজকে 29/7/2025 সাল, মঙ্গলবার। এখনও দেখেন যে ফিলিস্তিনে প্রতিদিন 100 করে শিশু নিহত হচ্ছে, প্রতিদিন 100 করে শিশু নিহত হচ্ছে। গতকালকে একটা সুযোগ ছিল, ইসরায়েল তাদের যে যুদ্ধ বিরতি ঘোষণা করছে কিছু সময়ের জন্য, তো ওই সময় ফিলিস্তিনে কিছু খাদ্য ফেলাইছে সাহায্যকারী সংস্থাগুলো বিষয়। তো এই ধর্ম খুব একটা কল্যাণ বয়ে আনছে আমি মনে করি না আর কি, বরং
এই মানুষের মধ্যে হিংসে, বিদ্বেষ, ঘৃণা, বিভেদ সৃষ্টি করছে এই ধর্মগুলো। ঠিক আছে, এখন আমাদেরকে এই ধর্মের ঊর্ধ্বে আসতে হবে, মানবতা, মানবিকতা, মনুষ্যত্ব বোধে আসতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে সৃষ্টিকর্তা কল্পনা করি তিনি তার চেয়ে মহান, তিনি আরও মহান। কারণ কি জানেন, আমি যে বারবার বলি এখনও সেই কথাই বলবো যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। পৃথিবীর প্রত্যেকটা মাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা গাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটা কীট পতঙ্গ, পশু পাখি, উল্লা ডেল্লা, মৌমাছি, ফড়িং, প্রজাপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। আসুন আমরা আমাদের এই বিবেকে কাজে লাগাই। হ্যাঁ, আমাদের বিবেকে কাজে লাগালে আমাদের পারিপার্শ্বিক অবস্থাও সুন্দর হবে, আমাদের পরকালীনও সুন্দর হবে, উভয় জাহানই কল্যাণকর হবে। আসুন, হ্যাঁ, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এই ধর্মের মাঝখানে এক শ্রেণীর লোক তারা বাণিজ্য করে যাচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ধর্ম সুন্দর, ধর্ম সুন্দর, আর এই ধর্ম আছে বলেই, এই বিশ্বাস আছে বলেই কিন্তু এই 4500 ধর্মের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আমি একটা কথা বারবার বলবো, বিরক্ত হবেন না, সেটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে শক্তি আছে, সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? এই আর কি। আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, আমরা সকলে ভাই ভাই। আমি সবসময় একটা কথা বলবো এবং বলে যাব, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আসুন আমরা পৃথিবীটা সুন্দর করি। কোরআন শরীফ আমার মনে হয় যে 98% মানুষ জানে না, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, এটা আমার আত্মবিশ্বাস। কোরআন শরীফ বলা আছে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। আমরাই বোধহয় সেই জাত, আমরা পিছিয়ে পড়ে আছি, কারণ আমাদের অহংকার বেশি, বিশেষ করে মুসলিম জাতি। মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা বেশি। আপনি জাপানে যাবেন, লাওসে যাবেন, কম্বোডিয়াতে যাবেন, চীনে যাবেন, তারা সুস্বাগতম জানাবে যে আসুন, আপনি কি ধর্ম নিয়ে আসছেন, আপনার প্রচার করুন। তাদের কি হয়, তাদের যে জ্ঞানের ভাণ্ডার সেটা সমৃদ্ধ হয়, কিন্তু উন্নত হয়, তাই না? অনেক ধর্ম সম্বন্ধে জানতে পারে, কিন্তু আমাদের এখানে কোনো কথা বলা যাবে না। ইদানিংকালে শুনতেছি যে সব জায়গার নাম পাল্টে ফেলে এই দেশের। হ্যাঁ, যেমন গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ না রেখে, গোপালগঞ্জ বাদ দিয়ে আপনার কি জানি ইসলামগঞ্জ রাখবে, ইসলামগঞ্জ। কেমন কথা, তাই না? তারপরে আপনার যে রূপালিয়াম, তারপরে অন্যান্য মোহনভোগ যে আমগুলো আছে, আমের নামও পাল্টায় ফেলবে। কেমন কথা, তাই না? গোপালগঞ্জের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা এলাকা, গোপালগঞ্জের এক কাশন কাশিয়ানী থানার রামদিয়া নামে একটা জায়গা আছে, রামদিয়া একটা জায়গা আছে যেখানে মোদি সরকার আসছিল, ভারতের সরকার মোদি আসছিল। তো এই রামদিয়া বাজারের উত্তর পাশে একটা মাদ্রাসা আছে, রামদিয়ার ভিতরেই না, রামদিয়ার জায়গা। তো সেই জায়গা একটা মিথ্যে কথার পর একটা মাদ্রাসা বানাইছে, সেটা হচ্ছে কি রহিমদিয়া মাদ্রাসা। কি আশ্চর্য, তাই না? রামদিয়ার ভিতরে বুঝলে, ওই রাম যেহেতু হিন্দু নাম, ওই নাম বাদ দিয়ে তারা রহিমদিয়া মাদ্রাসা বানাইছে। এই যে দেখেন, এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মগুলোর সৃষ্টি হয়েছে। কিন্তু কোরআন কিন্তু তা বলে না। কোরআন বলতেছে সকল মানুষ একই আদমের সন্তান। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা, এগুলো হতো না, তাই না? মনে করেন যে এই যে আমার এই জায়গাটা, এই যে অনেক গাছ আছে, তাই না? এই যে এখানে দেখেন লেবু গাছ, পেয়ারা গাছ, পুঁশা গাছ, সবেদা গাছ, আমড়া গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, আলু গাছ, তারপরে আপনার আদা গাছ, ডাটা গাছ, তারপরে আপনার ধুন্দুল গাছ, এরপরে আছে আপনার ওই যে করল্লা গাছ, অনেক গাছ আছে শুধু এই ছোটো একটা ছাদে। হ্যাঁ, এলে বিষয়। তো এই ছোটো একটা ছাদে যদি এত গাছ থাকতে পারে, তাই না? তো পৃথিবীতে, আমি এর আগেও বলছি, বারবার একই কথা বলবো, যে পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির শুধু ফুল গাছই আছে, কিন্তু আমরা জানি না। আসুন আমরা এই মনের যে সংকীর্ণতা, আমাদের ভিতরে যে হীনমন্যতা, দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা, জড়তা যেগুলো আছে, এগুলো আমরা দূর করে ফেলি, আমাদের মনকে প্রশস্ত করি। আসুন দেখবেন পৃথিবীটা কত সুন্দর, কত রঙিন। আমি দেখতেছি যে আমাদের একটাই আকাশ, তাই না? এর সারা বিশ্ববাসীর জন্য একটাই আকাশ,
তারপরেও কেন যে আমরা এগুলো করি আমি জানি না, আমার বোধে আসে না। আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক রঙিন। বুঝা গেছে? তো যেটা বলছিলাম যে এই যে সনাতন ধর্মের যে কলেমা, নামাজ, রোজা আমরা পাইলাম, হজও পাইলাম, তাই না? আগে সনাতন ধর্মের মানুষেরা, হিন্দুরা মক্কায় হজ করতে যেত, আর এখন মুসলমানদের দখলে মক্কায় যায়। কলেমা, নামাজ, রোজা, হজ। এবার জাকাত। ইসলাম ধর্মে জাকাত আছে, সনাতন ধর্মেও জাকাত আছে। এটা আছে ভগবদ গীতার 18টা পর্ব, তো 13তম পর্বে আছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ যদি কেউ কষ্ট করে ব্রাহ্মণদেরকে টাকা দান করে, তাহলে তারার এই বারবার এই পৃথিবীতে কষ্ট করে জন্ম দিতে হয় না, সে সেই সিদ্ধ লোকে, সেই পরম পুরুষের ধামে, সেই উত্তম লোকে নিবাস, সেখানে চলে যায়, অর্থাৎ স্বর্গে চলে যায়। এই কাহিনী আছে। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত আমরা পেয়ে গেলাম। মিরাজের কাহিনীও সনাতন ধর্মে আছে। ইসলাম ধর্মে যেমন মিরাজের কাহিনী আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সাথে দেখা করছিলেন। তারপরে সনাতন ধর্মের কৃষ্ণ এবং অর্জুন ঈশ্বরের কাছে গিয়ে দেখা করছিলেন। তারপরে নারদ মুনি মন্দাকিনী নদীটা বসে ধ্যান সাধনা করার সময় ঈশ্বর তার সাথে দেখা করছিলেন। তারপরে রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করছিলেন, তখন ঈশ্বর এসে তার সাথে দেখা করছিলেন। এইভাবে বহু মানুষের সাথে ঈশ্বর দেখা করছেন। সনাতন ধর্মে সেই কাহিনী আছে। আর ইহুদি ধর্মের যে মুসার সাথে মোজেস, আমরা মুসলমানরা যাকে বলি মুসা আলাইহিস সালাম, ইহুদিরা তাকে বলে মোজেস। এই মোজেসের সাথে সৃষ্টিকর্তা এসে দেখা করছিলেন ওই তুর পাহাড়ে, জানেন তো, তাই না? তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে যাই বলেন, দেখা করছিলেন। তারপরে হজরত ঈসা আলাইহিস সালাম একবার জর্দান নদীতে গোসল করতেছিলেন। তো জর্দান নদীতে গোসল করাকালীন হঠাৎ করে একটা কবুতর এসে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করে এবং তার কানে কানে সেই যে বাইবেলের যে বাণী বা ইনজিলের যে বাণী সেইগুলো অবতীর্ণ করে চলে যায়। ঠিক আছে কাহিনী। তারপরে মিশরীয় ধর্মেও আছে সেই ঈশ্বর রায়ের সাথে ওসারিসের সেই সাক্ষাতের কাহিনী। তারপরে গিলগামেশের মহাকাব্য আছে সেই সৃষ্টিকর্তা আনুর সাথে সেই দেবতাদের কাহিনী। তারপরে গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে সেই কাওয়াসের সাথে জিউস, প্রমিথিউস এবং মিথুসের দেখা সাক্ষাতের কাহিনী। এমনি বহু আছে, সেখানে আমরা যাব না। আমি বারবার একই কথা বলে আসছি, একই কথা বলি যে সৃষ্টিকর্তা বহু মানুষের দেখা করছেন, হয়তো আমরা জানি না। ঠিক আছে, তাহলে মিরাজের কাহিনীও বহু ধর্মে আছে। তারপরে আসেন চূড়ান্ত পর্যায়ে যে কিয়ামত বা পুলসিরত, এই কিয়ামতের কাহিনীও পৃথিবীর শত শত হাজার ধর্মে আছে। আমাদের ইসলাম ধর্মে আছে পুলসিরত পার হয়ে জানা যেতে হবে, ইহুদি ধর্মেও আছে পুলসিরত পার হয়ে জানা যেতে হবে, খ্রিস্টান ধর্মে পুলসিরত পার হয়ে জানা যেতে হবে। এই তিনটে ধর্ম প্রায় একই কথা বলে। এগুলো ছাড়া হিন্দু ধর্মে বা সনাতন ধর্মেও সেই পুলসিরতকে বলা হয় সিম্বত সাঁকো। সেই সিম্বত সাঁকো তো বলা হয় আপনার পারসি ধর্মে। আর বৈতরণী পার হয়ে স্বর্গে যেতে হবে। আর ওদিকে রয়ে গেল আপনার পারসি ধর্ম বা জেন্দাবেস্তা আবেস্তা, সেখানেও ইসলাম ধর্মে যা আছে সেখানেও তাই আছে। সেখানেও সেই পারসি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, উনি নদীর মোহনায় ধ্যান সাধনা করতেছিলেন। পরে ঈশ্বরের এক দূত এসে তার সাথে দেখা করলো, তারপরে তাকে সেই স্বর্গে নিয়ে গেল, স্বর্গের সুখ শান্তি এবং নরকের দুঃখ কষ্ট দেখালো। তারপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো, তারাও পারসি ধর্মের লোকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে প্রক্ষালন অজু করে। তারপরে সেই যে সিম্বত সাঁকো পার হয়ে জানা যেতে হবে, সব কাহিনী সেখানে আছে। তারপরে সেই বৃক্ষ, হোমা বৃক্ষ থেকে সৃষ্টির সূচনা এবং গরুর রক্ত থেকে পৃথিবীর সৃষ্টির সূচনা, সেই কাহিনীও সেখানে আছে। প্রায় কাছাকাছি কাহিনীগুলো আছে। তো আমি আবারও বলবো যে প্লিজ, above all my request, let's go from today we shall never call for the religion. চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। প্রত্যেকটা ধর্মই প্রায় একই কাহিনী। আমি যদিও এক কথা বারবার বলতেছি, কারণ কি জানেন, এটা খুব সিরিয়াস ব্যাপার, তাই না? এই ধর্মের কারণে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ বিগ্রহ হয়ে গেছে, কোটি কোটি মানুষ মারা গেছে কিন্তু। ঠিক আছে,
আসুন আমরা সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগাই, আমরা আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করি, এতে আমাদের জীবন ধন্য হবে এবং আমার পরকালও সুন্দর হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।